দেশজুড়ে বেড়েছে শীতের দাপট। মেঘলা আকাশ ও ঘন কুয়াশায় ঢাকা রয়েছে চারপাশ। উত্তরের হিমেল হাওয়া শীতের মাত্রা বাড়িয়েছে কয়েক গুণ। বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন, বিশেষ করে বিপাকে পড়েছে খেটে খাওয়া মানুষ। খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন তারা। হাসপাতালে বেড়েছে ঠান্ডাজনিত রোগে আক্রান্তের সংখ্যা। এই আবহাওয়ায় শিশু ও বৃদ্ধদের প্রতি বিশেষ যত্নের পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। শীতে তো কাজ তো করতে হবে, গরিব মানুষ। এখন গাড়ি না চালাইলে তো আর খাওয়া দাওয়ার মতো কোনো ব্যবস্থা হবে না, গাড়ি চালাইলে তো খাইতে হইবে। ঘন কুয়াশায় আমাদের জীবন জন্য দুর্বিষহ হয়ে পড়ছে, আমরা খুব কষ্টের ভিতরে আছি। শীতের আবহাওয়ার আরও খবর জানাতে চুয়াডাঙ্গা ও বরিশাল থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই চুয়াডাঙ্গা থেকে যোগ দিচ্ছেন রেজাউল করিম লিটন। লিটন, চুয়াডাঙ্গায় আজ শীতের তীব্রতা কেমন? ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। মাসুম রাব্বি, প্রচণ্ড শীত চুয়াডাঙ্গায় আজকে। সকাল থেকে সূর্যের দেখা মেলেনি বললেই চলে, মানে সূর্যটা মাঝে মাঝে উঁকি দিচ্ছে আবার হারিয়ে যাচ্ছে। আর উত্তরের হিমেল হাওয়া একেবারেই কনকনে ঠান্ডা, সাধারণ মানুষ শীতে কাবু হয়ে পড়েছে। আমি কথা বলেছি খেটে খাওয়া মানুষ যারা, তারা আসলে খুবই কষ্টের মধ্যে পড়ে গেছেন, বিশেষ করে ভ্যান চালক, রিক্সা চালক। এবং আপনি জানেন যে এই সময় ধান রোপণ হচ্ছে, বোরো ধান, কাদা পানির মধ্যে শ্রমিকদের কাজ করতে কিন্তু প্রচণ্ড কষ্ট হচ্ছে। তো সব মিলিয়ে একেবারেই জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ার মতো অবস্থায় জেলাতে শীতে। তবে আজকে তাপমাত্রা একটু বেশি এ জেলায়, 14.5 ডিগ্রি সেলসিয়াস। কিন্তু শীতের প্রাদুর্ভাব অর্থাৎ শীতের যে দাপট সেটা কিন্তু প্রচণ্ড। আবহাওয়া অফিস বলছে যে আজ এবং আগামীকাল চুয়াডাঙ্গায় এরকম তাপমাত্রা বিরাজ করবে। তারপরের দিন থেকে তাপমাত্রার পারদ আরও নেমে যাবে এবং শৈত্যপ্রবাহ আসার সম্ভাবনা রয়েছে। শীতের মাত্রা কিন্তু আরও বেড়ে যাবে। তবে আকাশে একটু মেঘ আছে, মেঘের সাথে কনকনে উত্তরের হিমেল বাতাস রয়েছে চুয়াডাঙ্গার প্রকৃতিতে। তো সাধারণ মানুষ শীতে একেবারে জবুথবু হয়ে পড়েছে। মাসুম। লিটন, আপনাকে ধন্যবাদ। এবার বরিশালের খবর জানতে চলে যাচ্ছি আমাদের আরেক সহকর্মী কাউসার হোসেন রানার কাছে। রানা, বরিশালে শীতের তীব্রতা কেমন? রাব্বি, একদিকে কনকনে হিমেল হাওয়া আর তার সাথে ঘন কুয়াশা, দুয়ে মিলে একেবারে সাধারণ নগরবাসীর একেবারে জুবুথুবু অবস্থা। যদিও বরিশাল আবহাওয়া অফিসের যে সেলসিয়াসের যে তাপমাত্রার হিসাব করেন, তাদের সেই অঙ্কের খাতায় কিন্তু হিসাবটা মেলে না, কারণ তাদের আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে 15 ডিগ্রি সেলসিয়াস, যেটি গত 12 ডিসেম্বর ছিল 11 ডিগ্রি সেলসিয়াস, যেটি এই মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা তারা বলছিলেন। কিন্তু সাধারণ নগরবাসী কিন্তু এই শীতেই একেবারে বলা যায় যে বিপর্যস্ত নগরবাসী, কারণ সূর্যের কিন্তু দেখা নেই সকাল থেকে, এবং কিছুক্ষণ আগেও একেবারে অন্ধকারচ্ছন্ন অবস্থা ছিল, মনে হচ্ছিল যেন কোনো ঝড় তুফান নামবে এমন একটি আবহাওয়ার অবস্থা। তো যদিও ঝড় তুফান নেই, তবে কুয়াশার কারণে সমগ্র নগরী বা বরিশাল গোটা এলাকাটাই কিন্তু এখন অন্ধকারাচ্ছন্ন পরিবেশ হয়েছে। কিছু দূর পর্যন্ত কিন্তু খুব একটা পরিষ্কার দেখা যাচ্ছে না ঘন কুয়াশার কারণে। বরিশালের আবহাওয়া অফিস জানিয়েছে যে এই অবস্থা আরও 2-3 দিন অব্যাহত থাকবে এবং তারপরে আবার পরিস্থিতি স্বাভাবিক হতে থাকবে। তবে এই মাসে কিন্তু আরও এরকম পরিস্থিতি বেশ কয়েকবার ঘটার সম্ভাবনা রয়েছে। এদিকে এই পরিস্থিতির কারণে সাধারণ যে নগরবাসী, বিশেষ করে খেটে খাওয়া মানুষ যারা, তাদেরকে কিন্তু বেশ দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে রিক্সা চালক, ভ্যান গাড়ি চালক বা ভ্যানে করে যারা হকার রয়েছে, তাদের কিন্তু বেশ দুর্ভোগ পোহাতে হচ্ছে এই কারণে যে তাদেরকে এই শীত উপেক্ষা করেই ভোরবেলা তাদের শ্রমের জন্য বা আয় রোজগারের জন্য বেরিয়ে পড়তে হচ্ছে। এজন্য তাদের বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে। তারপরও প্রশাসন বা বিভিন্ন মহল থেকে কম্বল বিতরণ করা হচ্ছে, শীতার্থদের পাশে দাঁড়ানো হচ্ছে। এই ছিল বরিশালের শীতের পরিস্থিতি। রাব্বি। রানা, আপনাকে ধন্যবাদ। চুয়াডাঙ্গা ও বরিশাল থেকে শীত পরিস্থিতির খবর জানিয়েছিলেন আমাদের সহকর্মীরা।